আসসালামু আলাইকুম। আমাদের বাছুরটা মারা যাওয়ায় আমরা চিন্তা করছিলাম যে আপাতত আর কোনো গরু আনবো না। একদম কুরবানির পর থেকে আবার যা গরু কিনা লাগে আমরা কিনবো। কিন্তু আমাদের কাছে দুধের চাহিদার পরিমাণ এত যে আমরা এখন বাধ্য হয়ে হলেও কমপক্ষে একটা গাভী হলেও আমাদেরকে কিনা লাগবে। কারণ আমাদের যে ২টা গাভী আছে, এই ২টা গাভী গাব মানে পেটে বাচ্চা আছে। তো পেটে বাচ্চা থাকলে গরুর মানে গাভীর দুধ দিন দিন কমতে থাকে। তো আমরা আমাদের এলাকার মধ্যে অনেককেই দুধ দিয়ে থাকি, মানে রোজ দিয়ে থাকি, তারা প্রতি মাসে মাসে দুধের টাকা দিয়ে দিই। তো যেহেতু দুধ হয় না, তাই অনেক মানুষের দুধ আমরা দিতে পারতেছি না। প্রায় ৫ থেকে ৬ কেজির মতো রোজ আমাদের ছুটে গেছে। তো সেই হিসাব করে আমরা যেভাবে হোক এখন একটা গাভী আমাদের আনা লাগবে। তো রোজাটা শেষ হওয়ার সাথে সাথে যখন প্রথম বাজার বসবে, আমরা হাটে যাব। হাটে গিয়ে আমাদের দাম অনুযায়ী ভালো একটা গাভী আমরা দেখে শুনে নিয়ে আসবো। তো গরুর হাটে মূলত আমরা যদি নিজেরা গরুর জাতমান মানে চিনে নিতে পারি, বা গরুটা কতটুকু দুধ দিতে পারে, গরুটা সুস্থ কিনা, বা গরুটা কী জাতের, বা মানে সবগুলো যদি আমরা নিজেরা চিনতে পারি, তাহলে হাট থেকে আমরা ভালো পরিমাণে গরু বা মানে ভালো জাতের গরু আমরা কিনতে পারবো। গরুর হাটে মূলত বেশিরভাগ আপনার যারা মানে যে গরুগুলা আর পালার উপযুক্ত না সেগুলো বিক্রি করে থাকে। আবার বর্তমানে যারা ব্যবসায়ী মানে তাদের ব্যবসায় গরু কিনে নিয়ে বিক্রি করা, হাটে বিক্রি করা ভালো জাতের গরু যাতে ভালো দামে বিক্রি করতে পারে সেই হিসাবে অনেকেও আবার হাটে গরু বিক্রি করে থাকে। তো এগুলো হচ্ছে নিজেদের উপর নিজেরা চিনে নিতে পারলে আমরা লাভ করতে পারবো, আর নিজেরা যদি চিনতে না পারি তাহলে আমরা গরু কিনে লাভ করতে পারবো না। তো এই আর কি। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন এবং আর যাতে কোনো গরু অসুস্থ না হয় সেই হিসাবে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।